হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কাজী কমরুদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। আজকে তোমাদের সামনে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার আগের ক্লাসের ধারাবাহিকতায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো যে বোথ আছে এবং এন্ড আছে, এই জাতীয় শব্দগুলোকে তুমি কিভাবে নেগেটিভ করবা। তাহলে দেখো খুবই সহজ। যদি তুমি দেখো তোমার সেন্টেন্সের মধ্যে বোথ আছে, তাহলে তুমি বোথের জায়গায় নট অনলি লিখবা, আর যখন দেখবা এন্ড আছে ওই জায়গাটাতে বাট অলসো লিখবা। অর্থাৎ কন্ডিশন হচ্ছে, মানে শর্ত হচ্ছে বোথ এবং এন্ড থাকতে হবে। তাহলে বোথের জায়গায় তুমি লিখবা নট অনলি, আর এন্ডের জায়গায় দেখবা বাট অলসো। তাহলে দেখো আমরা সেই ধারাবাহিকতায় তোমাদের সামনে আমরা একটা এক্সাম্পল হাজির করলাম। হি টেকস বোথ রাইস এন্ড ফিশ। তাহলে আমরা যদি কেউ মনে যে কি লিখবো, বোথের জায়গায় নট অনলি, তাহলে আমরা বাকি জিনিসগুলো সব দেখে দেখে লিখে নিয়ে যাবো। তো দেখো হি টেকস বোথের জায়গায় নট অনলি রাইস এন্ড এর জায়গায় বাট অলসো ফিশ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? বোথের জায়গায় নট অনলি লিখলাম আর এন্ড এর জায়গায় বাট অলসো লিখলাম, আর বাকি যে শব্দগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা লিখে নিয়ে যাবো। তাহলে উত্তরটা আমাদের দাঁড়ালো হি টেকস নট অনলি রাইস বাট অলসো ফিশ। ঠিক তোমাদের সামনে আরো একটা নতুন রুলস আসতেছে। যদি তুমি দেখো যে তোমার সেন্টেন্সের মধ্যে এস এস এরকম দেওয়া থাকে, এরপরে এদিক দিয়ে শব্দ থাকবে, এদিকে শব্দ থাকবে, এদিকে শব্দ থাকবে, এটা আমাদের জানার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমরা দেখবো যে আমাদের এস এস আছে কিনা। তাহলে আমাদেরকে যখন নেগেটিভ করতে বলা হবে, তাহলে আমরা প্রথম এস এর জায়গায় নট লেস লিখবো, আর দ্বিতীয় এস এর জায়গায় আমরা দেন লিখবো। কি বললাম ডিয়ার স্টুডেন্টস? প্রথম এস এর জায়গায় নট লেস, দ্বিতীয় এস এর জায়গায় দেন। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা একটা एग्जांपल দাঁড় করাইছি। দেখো she was as beautiful as her sister। তো দেখো এই যে একটা টেজ আছে, এখানে টেজ আছে। তাহলে আমরা এই প্রথম এস এর জায়গায় নট লেস লিখেছি, আর দ্বিতীয় এস এর জায়গায় আমরা দেন লিখেছি। তাহলে আর বাকি যে শব্দগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা বসাই দেব। তাহলে আমাদের কি দাঁড়ালো? she was as beautiful as her sister। এটা কিন্তু আমরা নেগেটিভ করি, তাহলে আমরা লিখব she was not less beautiful than her sister। তাহলে আমরা আজকে তোমাদের সামনে দুইটা নতুন রুলস দিয়ে হাজির হলাম। একটা হচ্ছে বোথ এন্ড, যেখানে তুমি বোথের জায়গায় নট অনলি লিখবা, এন্ডের জায়গায় বাট অলসো লিখবা। আরেকটা রুলস হচ্ছে এস এস। তাহলে আমরা যেখানে বলেছি প্রথম এস এর জায়গায় নট লেস লিখবো, দ্বিতীয় জায়গায় দেন লিখবো। তাহলে এই নিয়ম অনুযায়ী তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। আশা করি এই রুলস থেকে যত এক্সাম্পল আসবে তোমার আর কখনো ভুল হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।